আজ রাহুল চলে গেল, সেটা তো পুরোপুরি গাফিলতির জন্য চলে গেল। একটা জলজান্ত এইরকম একজন প্রতিভাবান শিল্পী, সে পোস্টমর্টেম রিপোর্ট এক বলছে, এরা এক বলছে। ম্যানেজারের কথা হ্যাঁ, এক। আমি তো বলবো ওদের ইমিডিয়েট অ্যারেস্ট করা উচিত ছিল। মানে আমরা যে সময় আমরা যখন চিরদিনই তুমি যে আমার করেছিলাম রাহুল প্রিয়াঙ্কাকে নিয়ে, তো সেই সময় যে ছবি তৈরি করার যে নেশা, যে আবেগ ছিল, এখন তো সেটা নেই। মানে আর আবেগ না থাকলে, প্যাশন না থাকলে, আর যাই হোক ছবি করাটা যায় না। একটা এফআইআর করতে এতদিন সময় লাগে কি না, হ্যাঁ মানে কিসের কারণে লাগে? আজকে যদি আমার বাড়ির কেউ, আমার পরিবারের কাউকে মাথা ফাটিয়ে দিয়ে চলে যায়, আমি কি ভাববো বা এর সঙ্গে আইনজীবীর সঙ্গে আলোচনা করবো? কোথাও কি মনে হচ্ছে এই যে প্রভাবশালী আহ, এক প্রডিউসার, তার বিরুদ্ধে কেউ যেতে চাইছে না, মুখ খুলতেছে না, তুমি যেরকম সোজাসাপটা বলে দিচ্ছ? না না, এটা আমার কাছে খুব, আমি অনেকবারই বলেছি, আমার কাছে খুব ক্রিস্টাল ক্লিয়ার। একটা দুর্ঘটনা যখন ঘটে এবং তাতে যদি মৃত্যু হয় কারোর, সেটা অ্যাক্সিডেন্টাল মার্ডার আমি মনে করি। ব্যক্তিগতভাবে তোমার সম্পর্ক কেমন ছিল তার আমার সাথে? সঙ্গে খুবই ভালো সম্পর্ক, ওদের দুজনেরই খুব ভালো সম্পর্ক, এবং আমি ছিলাম ওদের ঝগড়াঝাটির সেতু। তাই নাকি? হ্যাঁ মানে আচ্ছা। দুজনে ভীষণ প্রেম করতো, ঝগড়া করতো, সেই ঝগড়া সামলাতে হতো শুটিংয়ে আমাকেই। উড়িষ্যার কেউ কিছু জানেই না, এটা চুরি করে শুটিং করা হয়েছে, এগুলোই তো গুপি শুটিং। তো এখানে তো ফেডারেশন সেগুলো দেখে। হ্যাঁ, তো সেটা দেখা উচিত, তো তো দেখা উচিত। এই বেলায় তো হলো না। সেটাই তো ঘটনা হচ্ছে না, কোথাও তো একটা ওই মানে সাপে ব্যাঙে চুমু খাওয়া খাই হলে তো এরকম জিনিসটা হবে। রাহুল অরুণোদয় ব্যানার্জি, যার জন্য আজ আর্টিস্ট ফোরামের তরফ থেকে একটি মিছিল, যেটা টেকনিশিয়ান থেকে আদা স্টুডিও পর্যন্ত যাবে, আর সেই মিছিলে অংশগ্রহণ করেছেন আমাদের সলিলদা দীর্ঘদিন ধরে এই ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত এবং বহু হিট সিনেমা আপনারা দেখেছেন, কিন্তু এই মানুষটিকে এখন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি না। সেই টুম্পা অটওয়ালির পর থেকে দাদা আবার গায়েব। কি অবস্থা, মানে ইন্ডাস্ট্রির কি দেয়ালে পিঠ থেকে গেছে? সে তো ছবিগুলো দেখলেই বোঝা যায়। তো সেটা নিয়ে তো নতুন করে কিছু বলার নেই, দেওয়ালে তো পিঠ থেকে গেছে। ভুলভাল নীতি, ভুলভাল জিনিস, সব কিছুই ভুলভাল করছে। তো সেক্ষেত্রে যেটা হবার, ফলাফল যেটা হবার সেটাই হয়েছে। এই যে মাঝে মাঝেই শোনা যাচ্ছে ফেডারেশনের সঙ্গে আর্টিস্ট ফোরাম, কখনো আর্টিস্ট ফোরামের সঙ্গে প্রডিউসারদের মানে যুদ্ধ লেগেই আছে। এটা টিম ওয়ার্ক যেটা যেটা আগে দেখতাম তোমাদের সময়, সেরকম তো আর দেখি না। কোথায় ভুল ত্রুটিগুলো, কোথায়? এই ইন্ডাস্ট্রিটার কি আর ইন্ডাস্ট্রি নেই? ইন্ডাস্ট্রি তো মানে আগেও ছিল না, এখনো নেই এটাকে, কিন্তু যেটা আগে ছিল সেটা হচ্ছে যে একটা পরিবারতন্ত্র ছিল। কিন্তু এখন না ভীষণ দেখনদারির ওপর পুরো ব্যাপারটা দাঁড়িয়ে আছে। হ্যাঁ, মানে সবাই সবার পিঠ চাপড়ানি। আর কোথাও আমার মনে হচ্ছে যে পুরো ব্যাপারটাই খুব কুক্ষিগত জায়গায় চলে গেছে, যে মানে এই কজন কাজ করবে, এই কজন এ করবে। ফলে আমরা যারা কাজ করতাম একসময়, মানে আমি কথায় কথায় ব্যান্ডও হয়ে যায় অনেকে, অনেক অনেক কিছু সময়। অনেক কিছুই হয়, সেটা ওদের ডিসিপ্লিনারি অ্যাকশন বলে ওরা করে, সেটা নিয়ে কিছু বক্তব্য থাকে না আমাদের। কিন্তু ঘটনা হচ্ছে যে এই মানে আজকের এমন একটা দিন যে মানে আমরা যে সময় আমরা যখন চিরদিনই তুমি যে আমার করেছিলাম রাহুল প্রিয়াঙ্কাকে নিয়ে, তো সেই সময় যে ছবি তৈরি করার যে নেশা, যে আবেগ ছিল, এখন তো সেটা নেই। মানে আর আবেগ না থাকলে, প্যাশন না থাকলে, আর যাই হোক ছবি করাটা যায় না আমার মনে হয়। আর তখন আমরা একে অন্যের জন্যে ঝাঁপিয়ে পড়তাম, একে অন্যের কথা ভাবতাম। কিন্তু আজ কই, রাহুল চলে গেল, সেটা তো পুরোপুরি গাফিলতির জন্য চলে গেল। একটা জলজান্ত এইরকম একজন প্রতিভাবান শিল্পী, সে এভাবে চলে যাওয়াটা তো, এবং একে অপরের প্রতি দায় ঠেলাঠেলি চলছে। সেটা তো আরেকটা সাংঘাতিক। মানে তুমি তখনই কিছু লুকোবে যখন তোমার গাফিলতি থাকবে, যখন তোমার মনে হবে যে এটা ভুল হয়েছে। এখন আমাদের মধ্যে তো এই সৎসাহসটা আমাদের মধ্যে থেকে হারিয়ে যাচ্ছে, যে ভুলকে স্বীকার করব এবং হ্যাঁ ভুল, যে তারপরে সেটা কি কি করা যায় সেটা বসে ঠিক করব।
সেটা নয়, প্রথম থেকে মিথ্যাচার, প্রথম থেকে একটা ভুল স্টেটমেন্ট, এগুলো মেনে নেওয়া যায় না। একটা মানুষের তো জীবন চলে গেল, সেটা নিয়ে একটা মিথ্যাচার করা হচ্ছে, একটা লুকোচুরি, পোস্টমর্টমের রিপোর্ট এক বলছে, পোস্টমর্টেম রিপোর্ট এক বলছে, এরা এক বলছে, ম্যানেজারের কথা এক। আমি তো বলবো ওদের ইমিডিয়েট অ্যারেস্ট করা উচিত ছিল। তো ইমিডিয়েট সেটা অনেকটা দেরি হয়ে গেল, যাচ্ছে না? এতক্ষণে গিয়ে এফআইআর হচ্ছে আজ 10 দিন পরে। আমি জানি না একটা এফআইআর করতে এতদিন সময় লাগে কি না, হ্যাঁ মানে কিসের কারণে লাগে। আজকে যদি আমার বাড়ির কেউ, আমার পরিবারের কাউকে মাথা ফাটিয়ে দিয়ে চলে যায়, আমি কি ভাববো বা এর সঙ্গে আইনজীবীর সঙ্গে আলোচনা করব? কোথাও কি মনে হচ্ছে এই যে প্রভাবশালী এক প্রডিউসার, তার বিরুদ্ধে কেউ যেতে চাইছে না, মুখ খুলতেছে না? তুমি যেরকম সোজাসাপটা বলে দিচ্ছ। না না, এটা আমার কাছে খুব, আমি অনেকবারই বলেছি, আমার কাছে খুব ক্রিস্টাল ক্লিয়ার। একটা দুর্ঘটনা যখন ঘটে এবং তাতে যদি মৃত্যু হয় কারোর, সেটা অ্যাক্সিডেন্টাল মার্ডার আমি মনে করি। হ্যাঁ, সেটা বলতে লোকের থতমত করছে, অর্ধেক লোক তো বুম দেখলেই পালিয়ে যাচ্ছে। সেটা তো তাদের নিরাপত্তাহীনতা। আমার তো কোনো নিরাপত্তাহীনতা নেই। আমার তো এই ভয়টা নেই যে আমাকে কেউ কাজ দেবে না বা এ করবে না। তার সত্যিকে সত্যি বলার সিদ্ধারা সোজা করার লোক তাহলে আর ইন্ডাস্ট্রিতে নেই তোমাদের মতো। সেই জন্যই তো কিছুদিন আগে সিদ্ধারা বিক্রি হচ্ছিল বাজারে, তাই না? সিদ্ধারা তো অনেকের এই নতুন প্রজন্মের শিল্পীরা যারা স্ট্রাগল করছে তারা বলছে যে আপনারা হাঁটছেন কিসের জন্য? আজকে নিজেদের অস্তিত্ব বাঁচানোর জন্য হাঁটছেন, তাই তো মনে হচ্ছে। রাহুলের মৃত্যু ওই প্রশ্নচিহ্নটা তুলে দিয়ে গেল যে আমি চলে যাচ্ছি, কিন্তু তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, ভালোভাবে বেঁচে কাজ করার জায়গাটা তৈরি করো। রাহুলের চলে চলে গিয়ে এই বার্তাটা দিয়ে গেল, এবং সেই বার্তাটাকে প্রতিষ্ঠিত করার জন্যই এই পদযাত্রা। এটা অনেক আগে দরকার ছিল, এবং আমি বলবো যে এটার একটা তদন্ত, দেখো পুঙ্খানুপুঙ্খ তদন্ত চাই। হ্যাঁ, চাই। এই কথাগুলো তো কোনো জড়ো হয়ে গেছে। জড়ো হয়ে গেছে। কি তদন্ত হবে? সিবিআই তদন্ত হবে? গাফিলতি করেছো তোমরা, একটা রাজ্যে ঢুকে তার বিনা অনুমতিতে করেছো, শুটিং করেছো, ক্রাইম এটা। আজকে যদি আমাদের এখানে কলকাতা থেকে শুটিং করা, তো সবচেয়ে আগে তো ফেডারেশন আটকাবে। উড়িষ্যার কেউ কিছু জানেই না, এটা চুরি করে শুটিং করা হয়েছে। এগুলোই তো গুপি শুটিং। তো এখানে তো ফেডারেশন সেগুলো দেখে। হ্যাঁ, তো সেটা দেখা উচিত। তো এই বেলা তো হলো না। সেটাই তো ঘটনা হচ্ছে না, কোথাও তো একটা ওই মানে সাপে ব্যাঙে চুমু খাওয়া খাই হলে তো এরকম জিনিসটা হবে। তাহলে সাপে ব্যাঙে চুমু খাওয়া খাইতে এটা যদি চলতেই থাকে, তাহলে এই যে সকল যেটা ইন্ডাস্ট্রি নয়, আবার সবাই বলে ফিল্ম ইন্ডাস্ট্রি, সেটা কতদিন থাকবে সেটা নিয়েই কিন্তু প্রশ্নচিহ্ন রয়ে গেল। সলিলদার মতো মানুষ, যার কলম দিয়ে, যার ডায়লগ এখনো পর্যন্ত প্রতিটি হিট সিনেমাতে এখনো আমরা বলি, সেই মানুষটাও কিন্তু বীতশ্রদ্ধ এই সোকল্ড ইন্ডাস্ট্রির ক্ষেত্রে। আর কিছু মেসেজ দেওয়ার আছে? আমার শুধু একটাই, যে আমার যন্ত্রণার জায়গাটা হলো যে রাহুল, তো তখন রাহুল হয়নি, বাবিন, ওর প্রথম একদম শিশু শিল্পী হিসেবে, তখন ওর বছর 10 বয়স, তখন ও আমার সাথে কাজ করেছিল। তখন থেকে? আচ্ছা, মানে সেটা আমি সহযোগী চিত্রনাট্যকার হিসেবে কাজ করেছিলাম। প্রধান চিত্রনাট্যকার ছিলেন, নামটা বলবে? প্রবাল রঙের আলো, এটা একটা দূরদর্শনের টেলিফিল্ম। আচ্ছা। তো সেটা দিয়েই ওরও শুরু কি? সেটা দিয়েই ওর শুরু। পরে অনেক কাজ করেছে, কিন্তু বড় হয়ে আবার যখন ও প্রথম ছবি করতে এলো, সেটাও আমারই চিত্রনাট্য। সেটাই তো, তোমারই চিত্রনাট্য। বারবার যখন যে দুটো শুরু করেছে, ও শিশু বয়সে শুরু এবং মানে যৌবনের শুরু, সেই দুটো শুরুরই কলম আমার হাতে। তো সেই জিনিসটা, তারপরে ব্যক্তিগতভাবে তোমার সম্পর্ক কেমন ছিল তার সাথে? আমার সঙ্গে খুবই ভালো সম্পর্ক, ওদের দুজনেরই খুব ভালো সম্পর্ক, এবং আমি ছিলাম ওদের ঝগড়াঝাটির সেতু। তাই নাকি? হ্যাঁ, মানে দুজনে ভীষণ প্রেম করতো, ঝগড়া করতো, সেই ঝগড়া সামলাতে হতো শুটিংয়ে আমাকেই। আচ্ছা, মানে এই জিনিসটা তো ছিল, এবং দুজন আমরা ভীষণ ওদের নিয়ে ভুগেছি। সেটা হচ্ছে আমি আর রুদ্রনীল ঘোষ। রোদে মানে এই আর কি, ওরা ভীষণ আমাদের কাছে ছিল। হ্যাঁ, মানে সেই সময়টা। তারপর আজকে বহু বছর কোনো যোগাযোগ নেই। যা হয় আমাদের ইন্ডাস্ট্রিতে, কাজ না হলে যোগাযোগ থাকে না। হ্যাঁ, রাহুলের সঙ্গে অনেক আগে
ও তখন হরগরি পাইস হোটেল করছিল, তখন দেখা হয়েছিল। হুম। প্রিয়াঙ্কার সঙ্গে বোম্বাদার বাড়িতে দেখা হয়েছিল, এইটুকুই। আমি তো এমনিতেও কোথাও যাই না। হ্যাঁ, ফলে দেখা সাক্ষাৎ আর্টিস্টদের সাথে কাজ না হলে হয়ও না। কিন্তু যখন হঠাৎ করেই খবরটা পেলাম, মানে আমি ওদের ওখানে যেতে পারিনি, মানে আমার ওই মনের জোরটা নেই যে রাহুলকে ওই অবস্থায় দেখবো আর প্রিয়াঙ্কার ওই মুখটার দিকে আমি তাকাতে পারবো। সবার তো সব মনের জোরটা থাকে না, আমার সেই মনের জোরটা ছিল না। কিন্তু আজ যখন প্রতিবাদ হচ্ছে, আমার মনে হয়েছিল কোথাও আমিও ওই প্রতিবাদের দেওয়ালে একটা দাগ কেটে যাই। ধন্যবাদ সরিতাকে। এই পদযাত্রা আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে, সঙ্গে থাকুন। নমস্কার। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন, তাহলে আমরা বুঝতে পারবো কত দূর আমরা পৌঁছতে পারলাম। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে আপডেট পেতে প্রেস করুন পাশে থাকা বেল আইকন।